হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টার করা হয়েছে। তো আসলে প্লাস্টার কতটুক করাটা উচিত এবং কতটুক আপনারা প্লাস্টার করবেন সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটু কাছে দেখাই। তো এখানে দেখছেন যে কতটুক প্লাস্টার আছে, আপনারা এই জায়গাটুক দেখছেন। তো আসলে এটা কিন্তু প্লাস্টারটা এত মোটা কিন্তু হবে না, এত মোটা হলে কিন্তু এটা কিন্তু যে কোনো সময় কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো আসলে এর প্লাস্টার কতটুক করা উচিত এবং কতটুক করা ভালো সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করব এবং আপনাদেরকে আমি বলবো। তো আসলে আপনারা প্লাস্টার করবেন হচ্ছে হাফ থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা মূলত প্লাস্টার করে থাকি, আমরা জানি। কিন্তু সর্বোচ্চ হয়েছে যে আপনার জায়গার মিলের কারণে হয়তো বা একটু বেশি হতে পারে, হয়তো বা জায়গার ক্ষেত্রে একটু বেশি হতে পারে। কিন্তু হাফ থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত চেষ্টা করতে হবে। হয়তো বা কংক্রিটের কারণে কিন্তু ঢালাইয়ের কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু হয়তো বা ঢালাইটা কিন্তু বাড়তি হয়ে যায়, সে কারণে কিন্তু একটু বেশি খাওয়াইতে হয়। তো আসলে চেষ্টা করতে হবে যে প্লাস্টার হাফ থেকে 1.5 ইঞ্চির মধ্যে যাতে থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনি যখন কিছুই হবে না, হয়তো বা আপনার একদিন সময় বেশি লাগবে একটু মোটা প্লাস্টারের কারণে, কিন্তু আপনি ভুগবেন কখন, এই প্লাস্টারটা কিন্তু বেশ কিছুদিন যখন পুরনো হবে তখন কিন্তু আস্তে 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 এটা কী হবে, এটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি এই যে উপরও দেখাই, উপরও দেখছেন যে কী পরিমাণ প্লাস্টার হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক মোটা প্লাস্টার হচ্ছে। তো এখানে যে বিমটা দেখছেন, এই যে বিমটা, এই বিমটার কারণে কিন্তু আসলে সমস্যাটা বেশি দেখা দিয়েছে। তার কারণে কিন্তু প্লাস্টারটা মোটা খাওয়াতে হচ্ছে। আর এবং এই নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট নাই। এখন কিন্তু সুতাতে করার সময় তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ প্লাস্টার লাগানো হচ্ছে। আসলে এ ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন যে যারা বিল্ডিং তৈরি করবেন কিংবা যারা কাজ করাবেন বাড়ির কিংবা কোনো প্রতিষ্ঠানের কিংবা যে কোনো ভবনের, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আসলে কাজটা আমার কেমন হচ্ছে কিংবা কীভাবে হচ্ছে। আপনারা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং গুরুত্ব দিয়ে আপনাদেরকে দেখতে হবে। আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যাতে ভুগবেন। এটা যখন পুরনো হয়ে যাবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনারা এটা কি বলবেন যে এটা প্লাসটা নষ্ট হয়ে গেছে, এটা এই হয়ে গেছে, এটা সেই হয়ে গেছে, এটা নানান ধরনের কিন্তু কথা আসবে এবং কাজ করতে হবে দ্বিতীয়বার। কিন্তু একটা ওয়াল যখন একবার যখন ভিজাবেন, দ্বিতীয়বার যখন প্লাস্টার করবেন তখন অপর সাইডও কিন্তু খারাপ হবে। এটা কিন্তু অনেক ধরনের কিন্তু সমস্যা দেখা দেয়। তো তার জন্যই কিন্তু সর্বপ্রথমেই কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। সর্বপ্রথমে যদি আপনি সচেতন থাকেন তাহলে আপনার কিন্তু সব কিছুই ঠিক থাকবে। আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, একটা বাড়ি তৈরি করবেন ভাবছেন। তো এই ধরনের যদি আপনার ভুল যদি প্রতিনিয়ত যদি হতে থাকে তাহলে আপনার তো টাকা তো সব তো পানিতেই পড়ে যাচ্ছে, তাই না? তো তার জন্যে আমি অনুরোধ করব, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এবং আমার যদি আপনাদের কোনো কিছু যদি ভিডিও যদি দেখার প্রয়োজন হয় তা আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি, বিল্ডিং কনস্ট্রাকশনের আমি ভিডিও আসলে আমি বানাই। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।